হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানে আলোচনা করব। শুধু একটা পার্ট না, এখানে কয়েকটা পার্ট আমি করব চলতরিতের অঙ্কের উপরে। যেই পার্টগুলো বা যেই অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং এর পরবর্তীকালের জন্য। মানে যেই অঙ্কের টোটাল 2-3টা পার্ট করে এই চ্যাপ্টার থেকে কত রকম অঙ্ক আসতে পারে টোটাল যে কোনো বছরে যে কোনো পরীক্ষা, মানে মাধ্যমিকের পরীক্ষা যে কোনো সময় তুমি দাও, এই অঙ্কগুলো তোমার যদি কমপ্লিট করা থাকে তাহলে এই চ্যাপ্টার থেকে এর বাইরে কোনো অঙ্ক আসবে না। ওকে, তার উপরে আমি একটা সিরিজ করছি, প্লাস 4-5টা পার্ট হবে হয়তো। সেখান থেকে যেই অঙ্কগুলো করব সমাধান, সেই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে বুঝে নেবে। তো চলতরিৎ থিওরি প্লাস এই নিউমেরিক্যাল প্রবলেম যদি করা থাকে তাহলে এর বাইরে একটা অঙ্ক আসবে না। ওকে, তাহলে প্রথম তোমাদের অঙ্ক শুরু করছি। দেখো প্রথম অঙ্কটা যে অঙ্ক বলবো তোমাদের একদম বেশি, প্রথম যে ফর্মুলা থেকে শুরু হয়েছে সেই ফর্মুলা থেকে অঙ্কগুলো আমি দেখাবো। তাই প্রথম অঙ্কটা এখানে কী আছে, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 4.8 × 10⁻17 কুলম, ইলেকট্রনের আধান E = 1.6 × 10⁻19 কুলম। বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে? বস্তুটিতে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। কোশ্চেনটা তোমাকে আরেকবার বলেছি, কোশ্চেনটা তোমরা টুকে নেবে ভালো করে। দেখে নাও কোশ্চেনটা কী বলছে, দেখে নাও। একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 4.8 × 10⁻17 কুলম, ইলেকট্রনের আধান E = 1.6 × 10⁻19 কুলম। বস্তুটিতে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। কটি ইলেকট্রন আছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রদত্ত বলে লিখবো, দেখো কী কী দেওয়া আছে লিখে ফেলি। তাহলে 1 নম্বর আমি কোশ্চেন দিলাম প্রদত্ত যেখানে কী কী দেওয়া আছে বলেছে। বস্তুর আধানটা কত বলছে, 4.8 × 10⁻17 কুলম। আর ইলেকট্রনের আধান আমরা জানি 1.7 × 10⁻19 কুলম। তাহলে ইলেকট্রন সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার ফর্মুলা কী আছে, যে Q = Ne। তোমরা এখানে লিখে দিতে পারো যে আমরা জানি Q = Ne, কারণ আধান তৈরি হয় কি ইলেকট্রনে, অসংখ্য ইলেকট্রনে আধান তৈরি হয়। তাহলে Q = Ne, তাহলে N = Q/E। তাহলে Q এর মান বসাই 4.8 × 10⁻17 ডিভাইড বাই E হচ্ছে কত, 1.6 × 10⁻19। তাহলে এখানে দশমিক তুলে দাও, এখানে দশমিক তুলে দাও। তাহলে দেখে নাও, আপনি যদি কাটাকুটি করি 16 দেখে নাও, 3 × 16 = 48, 3। তাহলে বা N = 3 × এখানে 10⁻17, তাহলে দিয়ে দিচ্ছি আমি 10⁻17 -19 আছে, এটা উপরে উঠলে কি প্লাস হয়ে যাবে, +19। তাহলে কত হচ্ছে দেখে না, A 3 × 10⁻17, 18, 19, 2, তাহলে +2। তাহলে বলতে পারছি N = 3 × 100, তাহলে বা N = 300। তা 300টি ইলেকট্রন আছে। তাহলে যেই বস্তুতে আধানের মান হচ্ছে 4.8 × 10⁻17 কুলম, তাহলে সেখানে কটা ইলেকট্রন আছে, N = 300। ওকে, তাহলে দেখে নাও এখানে ফর্মুলাটা দেখে নাও কী করে, এখানে কী করে হচ্ছে দেখে নাও, 1/x মানে আমরা লিখতে পারি কি x⁻−1, 1/x² লিখতে পারি x⁻−2। ঠিক একইভাবে 1/x⁻−1, তাহলে উপরে উঠলে x⁻+1 হয়ে যাবে, 1/x⁻−2, তাহলে উপরে উঠলে x⁻+2 হয়ে যাবে। তবে নিচে মাইনাস থাকলে যখনই উপরে উঠবে সাইনটার পরিবর্তন ঘটবে। নিচে যেহেতু মাইনাস ছিল তাহলে উপরে গিয়ে প্লাস হয়ে গেছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর কোশ্চেনে দেখানো কি আছে, 10 ESU এবং 20 ESU মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুতে 5 সেন্টিমিটার দূরত্বে থাকলে আধান দ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে? অর্থাৎ এখানে কুলম্বের সূত্র প্রয়োগ করতে হবে, সিম্পল কুলম্বের সূত্র। তাহলে কী কী ফর্মুলা প্রয়োগ করছি সেইগুলো দরকার নোট ডাউন করে রাখবে। আমরা Q = Ne এই ফর্মুলা প্রয়োগ করলাম, তাই না? N হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, Q হচ্ছে আধান, আর E হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে এবার নেক্সট 2 নম্বর যে অঙ্কটা করব, আমরা দ্বিতীয় ফর্মুলা কুলম্বের যে সূত্র আছে দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে কি F = Q1 Q2/r²। ওকে, এটা প্রমাণ করব, তাই এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখে নাও, প্রদত্ত দেখে নাও। প্রথম আধান Q1টা কী বলেছে দেখুন, Q1 = 10 ESU, ESU যে সিজিএস পদ্ধতি আছে। আর Q2 = দেখে নাও 20 ESU। আর কী বলে দেখে নাও, দুটি ধনাত্মক আধান বায়ুতে 5 সেন্টিমিটার দূরত্বে আছে, তাহলে এদের মধ্যেকার দূরত্ব R =
5 সেন্টিমিটার। তাই দুটি আধানই হচ্ছে ধনাত্মক, তাহলে দুটি সমজাতীয় বা দুটি ধনাত্মক আধান হলে তাদের মধ্যে কী বল কাজ করবে? বিকর্ষণ বল কাজ করবে। তাহলে বিকর্ষণ বলটা কত হবে দেখে নাও। তাহলে বলতে পারি অতএব কুলম্বের সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার ইকুয়াল টু Q1 এর মান কত দেখে নাও 10 ইন্টু 20 বাই R এর মান হচ্ছে 5, তো 5 স্কোয়ার। তাহলে বা F ইকুয়াল টু কত পাবো দেখে নাও 10 ইন্টু 20 বাই 5 ইন্টু 5 দিলাম, কারণ কাটাকুটি যাবে, 5 4 20, 5 দুগুণে 10, ওকে, তাহলে 4 দুগুণে 8, F ইকুয়াল টু 8 ডাইন। ওকে, তার এই আধান দুটির মধ্যে যে পরস্পর যে বিকর্ষণ বলটা হবে, তাহলে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, হচ্ছে R, তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বলটা হবে সেই বলটা কথা হচ্ছে দেখো না F ইকুয়াল টু 8 ডাইন। তো আমি এখানে যেগুলো অঙ্ক করি সেই অঙ্কগুলো অবশ্যই করবে, আর যে অঙ্কগুলো তোমাদের মনে হচ্ছে আটকাচ্ছে এই ভিডিওর কমেন্টে অবশ্যই সেগুলো দেবে। তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে এক্সট্রা কোনো অঙ্ক করতে যাচ্ছ, সেগুলো তোমার অঙ্কগুলো আটকাচ্ছে, সেই অঙ্কগুলো এখানে কমেন্টে তোমার লিখে দিলে পরের ভিডিওতে সেই অঙ্কগুলো আমি আলোচনা করে দেবো। ওকে, তো সায়েন্স ভিডিও চ্যানেলে বেশ করে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি কমপ্লিট করা আছে, তোমরা দেখে নিলে তাহলে থিওরি যদি কোনো প্রবলেম থাকে থিওরিগুলো দেখে নেবে, দেখে নিলে তাহলে প্রবলেমগুলো খুব সহজেই বুঝতে পারবে। ওকে, তো নেক্সট এবার আমরা 3 নম্বর অঙ্কটা করবো। দেখে নাও, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 360 কুলম আধান প্রবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহের মাত্রা কত হবে? খুবই সহজ অঙ্ক আছে। তা 3 নম্বরটা দেখে নাও, প্রদত্ত কি বলে দেখো না, কোশ্চেনে বলেছে কি কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে, তাহলে টাইম ইকুয়াল টু 2 মিনিটস, 2 মিনিট মানে কত সেকেন্ড, তাহলে 2 ইন্টু 60 ইকুয়াল টু 120 সেকেন্ড। ওকে, 120 সেকেন্ড, তা 120 সেকেন্ডে 360 কুলম আধান, তাহলে কিউ ইকুয়াল টু 360 কুলম আধান প্রবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? আই এর মান বের করতে বলেছে, প্রবাহ মাত্রা কত হবে। ভালো করে দেখার কোশ্চেনটা বলছে 2 মিনিট ধরে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 360 কুলম আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা কত হবে। তাহলে আমরা জানি, তাহলে বলতে পারি কি আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি, প্রবাহ মাত্রা যেখানে সংজ্ঞা বলেছে সেখানে এটা আলোচনা করেছিলাম। কিউ এর মান হচ্ছে 360 ডিভাইড বাই টি হচ্ছে 120, 0 0 করে 3 বারম 36, 3 বারম 36, তাহলে আই ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু কী হবে 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 3 নম্বর যে ফর্মুলা আমরা ব্যবহার করলাম সেটা হচ্ছে কি আই ইকুয়াল টু কিউ বাই টি। ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবে যে কোন ফর্মুলাটা আমরা কীভাবে ব্যবহার করছি। ওকে, তার সাথে তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 10 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত হবে। অর্থাৎ একই ফর্মুলা ব্যবহার করে এটা আমি 4 নম্বর অঙ্ক বলছি। কোশ্চেনটা দেখানো কি বলছে, আর একবার কোশ্চেনটা তোমাদের বলে দিচ্ছি। 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 10 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত। তাহলে এই প্রদত্ত লিখি, প্রদত্ত 3 অ্যাম্পিয়ার, তাহলে আই ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। ওকে, কত মিনিট ধরে 10 মিনিট ধরে, তার টি ইকুয়াল টু 10 মিনিট। তাহলে এটা সেকেন্ডে কনভার্ট করলে কত হবে দেখে নাও, 10 ইন্টু 60, তাহলে কত হচ্ছে দেখে নাও 600 সেকেন্ড। তাহলে কিউ ইকুয়াল টু কত বের করতে বলেছে, তাহলে আবার ফর্মুলা জানা আছে, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে বা কিউ ইকুয়াল টু আই টি, তাহলে বা আমরা এখানে বলতে পারি কিউ ইকুয়াল টু আয়ের মান হচ্ছে কত পেয়েছি আমরা, আই হচ্ছে 3 আর টাইম হচ্ছে 600, তাহলে 3 6 18, তাহলে 1800 কুলম। তাহলে আধানটা কত হবে এখানে, কিউ ইকুয়াল টু 1800 কুলম। তাহলে 1800 কুলম আধান কী হবে এখানে, আধান পরিমাণ কত, তাহলে 1800 কুলম। তাহলে এখানে যে আধান থাকবে সেই আধানের পরিমাণ হচ্ছে কি 1800 কুলম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে একই ফর্মুলা আমরা ব্যবহার করলাম। তো নেক্সট কোশ্চেনে দেখানো কি আছে, অসীম দূরত্ব থেকে একটি 10⁻² কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় 2.5 জুল, ওই বিন্দুর তড়িৎ বিভব কত। খুবই সহজ কোশ্চেন আছে দেখানো। এবারে আমরা একটা নতুন ফর্মুলা ব্যবহার করব, সেই ফর্মুলা দেখানো কি আছে,
তাহলে প্রবলেম নাম্বার 5 কি আছে, প্রদত্ত লিখে ফেলি। প্রদত্ত তাহলে হচ্ছে ডাব্লু কৃতকার্য বলছে 2.5 জুল, তাহলে এসআইতে দেওয়া আছে 2.5 জুল কৃতকার্য হয়েছে কত আধান, কিউ ইকুয়াল টু কি আছে 10 টু দি পাওয়ার -2 কুলম। ওকে, তাহলে বিভবটা কত ভি বের করতে বলেছে। তাহলে এখানে বলতে আমরা জানি ডাব্লু ইকুয়াল টু কিউভি। ওকে, এই ফর্মুলা ভালো করে মনে রাখবে, ডাব্লু ইকুয়াল টু কিউভি। তাহলে বা যদি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসা যায় অসীম দূরত্ব থেকে, তাহলে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। তাহলে এখানে ডাব্লুর মান কত 2.5 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -2। তাহলে 10 টু দি পাওয়ার -2টা উপরে উঠলে কত হচ্ছে দেখো, তাহলে বা বলতে পারি ভি ইকুয়াল টু 2.5 10 টু দি পাওয়ার 2, তার মানে বলতে পারি কি ভি ইকুয়াল টু 250 ভোল্ট। তাহলে বিভব কত হবে, 250 ভোল্ট বিভব হবে। তাহলে আমরা 4 নম্বর যে ফর্মুলা ব্যবহার করলাম সেটা হচ্ছে কি ডাব্লু ইকুয়াল টু কিউভি। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। এখান থেকে কৃতকার্য ডাব্লু হচ্ছে আমার কৃতকার্য, কিউ হচ্ছে আধান, আর ভি হচ্ছে কি বিভব। তাহলে আমার অঙ্কে ভালো করে এটা মনে রাখবে, অঙ্ক করার সময় সবসময় আগে প্রদত্ত বলে কি কি দেওয়া আছে সেইগুলো লিখবে, কি বের করতে হবে সেটা কোশ্চেন মার্ক দেবে। এবারে এর মধ্যে ফর্মুলা কি দেবে। তো নেক্সট প্রবলেমটা দেখে না কি আছে, একটি পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট, পরিবাহীর রোধ 6 ওহম হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। তো নেক্সট আমরা যখনই বলে অঙ্ক কোনো করবো তখন প্রদত্ত বলে লিখবো যে কী কী দেওয়া আছে। তাহলে প্রদত্ত আমার গিভেনগুলো লিখবো, কী কী গিভেন আছে দেখে নাও। প্রদত্ত বিভব প্রভেদ ভি ইকুয়াল টু 36 ভোল্ট। ওকে, এটা নেক্সট এখানে কী আছে, পরিবাহীর রোধ 6 ওহম অর্থাৎ আর ইকুয়াল টু 6 ওহম। ওকে, তারপরে দেখে নাও তড়িৎ প্রবাহ মাত্রা কত, খুবই সহজ, দেখে নাও আর ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এটা সিম্পল ওহমস ল যেটা আছে, ওহমের সূত্র প্রয়োগ করলে আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে বলতে পারি ভি ইকুয়াল টু আই আর, তাহলে বা আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি এর মান যদি বসিয়ে দিই, ভির মান কত আছে 36, আর আর হচ্ছে কত 6, তাহলে আর এর মান হচ্ছে কত আছে, এখানে 6 আছে। ওকে 6, তাহলে 6 6 36 6, তাহলে আই ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। তা দেখে নাও এই ভি ইকুয়াল টু আই আর এই ফর্মুলা আমরা ব্যবহার করে এখানে দেখে নাও কারেন্ট বের করেছি। যদি রোধ বের করতে দেয় আর ইকুয়াল টু ভি বাই আই, যদি বিভব বের করতে দেয় ভি ইকুয়াল টু হচ্ছে আমার আই আর, আর যদি রোধ বের করতে দেয় আর ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখো না আর ইকুয়াল টু ভি বাই আই, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই তিনটে ফর্মুলা আমরা ব্যবহার করে তিন রকমভাবে কারেন্টও বের করতে পারবো, প্রবাহ মাত্রা এখানে রোধও বের করতে পারবো, আর বিভবও বের করতে পারবো। ওকে, তো নেক্সট কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেন কি আছে, একটি পরিবাহীর রোধ অপর একটির দ্বিগুণ, পরিবাহীর দুটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান হলে তাদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে। খুবই সুন্দর কোশ্চেন এই দেখে নাও। এখানে বলেছে কি দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, অর্থাৎ রোধ দুটি পরস্পর সমান্তরাল সমবায় আছে। এটা তোমরা লিখে রাখো নোট আকারে, যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পরিবাহীগুলির বিভব প্রভেদ একই হবে এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা একই হবে। তাহলে এখানে বিভব প্রভেদ যেহেতু এক বলেছে, তাহলে এটা অবশ্যই কী হবে, সমান্তরাল সমবায় আছে। তো নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তাহলে আমরা এখানে আর একটা ফর্মুলা ব্যবহার করলাম, 5 নম্বর ফর্মুলা বলতে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। তাহলে প্রদত্ত দেখে নাও, এখানে আর ধরে নিতে হবে, এখানে রোধ বলে দেয়নি। কোশ্চেনটা শুধু দেখানো কি হচ্ছে, একটি পরিবাহ রোধ অপর একটি দ্বিগুণ। তাহলে এখানে লিখি, ধরি প্রথম পরিবাহীর রোধ আর এবং দ্বিতীয়টির রোধ 2R। ওকে, একটা আর হলে আর একটা 2R। তাহলে এই দুটো পরিবাহী পরস্পর কী আছে, সমান্তরাল সমবায় আছে, কারণ এদের বিভব সমান। তাহলে এইভাবে ধরলাম আছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2R। এখানে লিখে দিই, এবং এদের সাধারণ বিভব হচ্ছে ভি। ওকে, তাহলে এখান থেকে কারেন্ট ধরলাম আই যাচ্ছে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কারেন্ট দুদিকে বিভক্ত হয়ে যাবে। তাহলে এটা I1, এটা হচ্ছে I2, সাধারণ বিভব ভি। তাহলে এখানে লিখে দিই, আবার ধরি প্রথম
পরিবাহীর মধ্য দিয়ে I1 এবং দ্বিতীয় পরিবাহীর মধ্য দিয়ে I2 প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। ওকে, এটা তাহলে বলতে পারি, অতএব বলতে পারি কি V = I1R, তাহলে বা I1 = V/R। প্রথম পরিবাহের ক্ষেত্রে এটাকে 1 নম্বর দিলাম। দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে বলতে পারি কি, যেহেতু বিভব এক V = I2 × 2R, কারণ রোধটা হচ্ছে দ্বিগুণ রোধ বলে দিয়েছে এখানে, তাহলে I2 = V/2R। এবার দেখো না, I1 পেয়েছি কি V/R, আর I2 পেয়েছে V/2R। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এখানে আমি যদি একটু মুছে দিই, তাহলে এখান থেকে বলতে পারি I2 = 1/2 × V/R। এবার V/R মানে কি I2, তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে বা I2 = 1/2 × I1, তাহলে বা I1/I2 = 2। দেখো না, I1/I2 করলে এটা 2 পাবো, 2/1 হবে। তাহলে এদের অনুপাতটা তাহলে কত হবে দেখে নাও, তাহলে অতএব I1:I2 = 2:1। তাহলে দেখেন কত সহজ হয়ে গেল। অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু এটা খুব কনসেপচুয়াল ছিল, সহজ কিন্তু কনসেপচুয়াল ছিল। ভালো করে কনসেপ্টটা তোমরা যদি বুঝতে পেরে যাও, তাহলে অঙ্কটা খুব সহজে লাগবে। তাহলে কি, এখান থেকে আমরা একটাকে R ধরে নেব, দ্বিতীয়টাকে 2R ধরে নেব। প্রথমটার মধ্যে I1 কারেন্ট যাচ্ছে, দ্বিতীয়টার মধ্যে 2I2 কারেন্ট যাচ্ছে। তাহলে সেখানে যেহেতু বিভব এক V = I1R আর V = I2R2R2, তাহলে I1I2 দুটো বের করে দুটোকে অনুপাত করলি, বা এইভাবে আমরা I1/I2 করে এখানে তাদের অনুপাত বের করতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও। এখানে একই রোধযুক্ত দুটি পরিবাহের একটির প্রবাহ মাত্রা অপরটির দ্বিগুণ। এবারে প্রবাহ মাত্রা বলছে দেখে নাও, এদের বিভব পার্থক্যের অনুপাত কত, V1/V2 বের করতে বলেছে দেখে নাও। তো নেক্সট 8 নম্বর প্রবলেমটা দেখে নাও। তাহলে একই কনসেপ্ট, এইটা যেই কনসেপ্টে করলাম সেই কনসেপ্টই অঙ্কটা হবে। তাহলে এখানে বলেছে দেখো, কোশ্চেনে কী বলছে, একই রোধযুক্ত দুটি পরিবার একটির প্রবাহ মাত্রা অপরটির দ্বিগুণ। তাহলে দুটি ধরলাম, এর মধ্যে প্রবাহ মাত্রা যদি I হয়, পরেরটার মধ্যে 2I, দ্বিগুণ বলেছে দেখে নাও। একটির পরিবাহীর প্রবাহ মাত্রা অপরটির 3 গুণ, অপরটির 3 গুণ বলেছে এখানটায়, অপরটির 3 গুণ 3I। ওকে, 3 গুণ, যেহেতু দুটি রোধই এক, সেই জন্য এটাও R ধরলাম, এটাকেও R ধরলাম। লিখে নেবে এখানে, ধরি দুটি পরিবাহীর রোধ, ধরি দুটি পরিবাহীর রোধ ক্যাপিটাল R। ওকে, তাহলে বিভব, এর বিভবটা V1 ধরলাম প্রথমটার, দ্বিতীয়টা হচ্ছে V2। তাহলে ওহমের সূত্র অনুযায়ী বলতে পারি প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট আমরা বলতে পারি কি V1 = IR। ওকে, V1 = IR, এটা ভালো করে মনে রাখবে। দ্বিতীয়টার ক্ষেত্রে V2 = 3I × R। তাহলে V2 = 3 × IR। তাহলে IR এর মান কত পেয়েছি আমরা, V1 পেয়েছি। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কী পাবো দেখো নাও। তাহলে বা V2 = 3 × V1, তাহলে বা V1/V2 = 1/3। তাহলে এখানে বলতে পারি কি V1:V2 = 1:3। ব্যাস, দেখে নাও। তাহলে V1:V2 = 1:3। তাহলে দেখেন কত সহজে আগেরটার মধ্যে কনসেপ্ট, মানে একই ফর্মুলা দেখে নাও, V = IR, এই ফর্মুলাটাই ব্যবহার করে আমরা দুটো আলাদা পরিবাহ আছে, দুটোকে আলাদার জন্য আমরা আলাদাভাবে বের করলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নাও। দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ অভিন্ন, পরিবাহী দুটির প্রবাহ মাত্রার অনুপাত 2:5 হলে রোধের অনুপাত কত। মানে দেখে নাও, একই অঙ্ক আছে, একটা আমরা প্রবাহ মাত্রার অনুপাত বের করেছি, এবার বিভব প্রভেদের অনুপাত বের করছি, এবার রোধের অনুপাত বের করতে হবে, একই অঙ্ক। তাহলে সেটা কীভাবে করবো দেখে নাও। তাহলে 9 নম্বর অঙ্কটা, তাহলে অঙ্ক কেমনভাবে আসে একটু ভালো করে লক্ষ্য করো, এবং একই ফর্মুলা দিয়ে আমরা কীভাবে আলাদা করে অঙ্কগুলো করতে পারি।
তাহলে এখানে দুটি পরিবাহের প্রান্তীয় বিভব প্রভেদ অভিন্ন, মানে একই আছে। ওকে, অভিন্ন অর্থাৎ এর বিভব যা হবে পরের পরিবাহীটারও বিভব সেম হবে, একই আছে। এর রোধ R1, এর রোধ R2। ওকে, দুটো ধরলাম। তার ফলে কী বলছে, দুটির প্রভাব মাত্রা অনুপাত 2:5। তাহলে এর প্রভাব মাত্রা ধরলাম I1, এর প্রভাব মাত্রা ধরলাম I2। তাহলে I1 I2 ইকুয়াল টু বলছে কি 2:5, এটা বলে দিচ্ছে। তাহলে বা I1/I2 ইকুয়াল টু 2/5। ওকে, এইটা। এবার দেখানো রোধের অনুপাত বের করতে হবে। তাহলে প্রথম পরিবাহীটার ক্ষেত্রে, তাহলে প্রথম পরিবাহীটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি V ইকুয়াল টু I1/R1। দ্বিতীয় পরিবাহীটার ক্ষেত্রে, সেকেন্ডের ক্ষেত্রে V ইকুয়াল টু, যেহেতু দুটোর বিভব প্রভেদ কি সেম বলেছে, V ইকুয়াল টু I2/R2। তাহলে দুটোকে যদি ইকুয়াল করি, এটাকে 1, এটাকে 2, তা দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে বলতে পারবো অতএব I1/R1 ইকুয়াল টু I2/R2। তাহলে বা R1/R2 ইকুয়াল টু I2/I1। দেখে নাও, R1/R2 ইকুয়াল টু I2/I1। তাহলে এখান থেকে বলতে পারি R1/R2 ইকুয়াল টু I1/I2 কত পেয়েছি 2/5। তাহলে উল্টে হবে এটা 5/2। তাহলে বা R1:R2 ইকুয়াল টু 5:2। তা দেখে নাও, একই ফর্মুলা, একই কনসেপ্ট, শুধু যেটা বের করতে হবে সেটা আমরা অনুপাত বের করব। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি আছে প্রবলেমটা। 0.01 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রোধ 10 ওহম। তারের দৈর্ঘ্য কত? তামার তারের রোধাঙ্ক 1.78 × 10⁻⁻6 ওহম সেমি। দেখে নাও, এটা হচ্ছে আলাদা ফর্মুলা একটা ইউজ হবে। তাহলে এবার আমরা নতুন ফর্মুলা শিখবো, সেই ফর্মুলা দেখে নাও কি আছে। তাহলে 10 নম্বর প্রদত্ত কি বলে, 0.01 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট, তোমার ক্ষেত্রফল A ইকুয়াল টু 0.01 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। ওকে, সেমি স্কোয়ার। নেক্সট কী বলে দেখানো, একটি তামার তারের রোধ 10 ওহম। তাহলে R ইকুয়াল টু বলেছে কত 10 ওহম। ওকে, তারের দৈর্ঘ্য কত? তাহলে L ইকুয়াল টু কত হবে সেটা বের করতে বলেছে। যেখানে রোধাঙ্ক রো ইকুয়াল টু বলছে 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি। তাহলে এটা আমরা কি ফর্মুলা ব্যবহার করব? নেক্সট নতুন একটা ফর্মুলা আসলো, তাহলে R ইকুয়াল টু রো L/A। ওকে, R ইকুয়াল টু রো L/A, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে বলতে হয় অতএব R ইকুয়াল টু রো L/A। তাহলে আমার L বের করতে হবে। তাহলে বলতে পারি কি বা L ইকুয়াল টু RA/রো। তাহলে মানটা বসালে R এর মান কত দেখানো 10 ইন্টু A হচ্ছে কত 0.01 ডিভাইডেড বাই নিচে রো কত আছে দেখানো 1.78 ইন্টু 10⁻⁻6। ওকে, এটা। তাহলে একটা কাজ করো, আমি পরের লাইনে এখানে করছি দেখানো। তাহলে বা L ইকুয়াল টু বলতে পারি কি, তাহলে এখানে দুটোর পর দশমিক, এখানে দুটোর পর দশমিক উঠে যাবে, 10⁻⁻6 আছে, তাহলে 10 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই 178। তাহলে বা L ইকুয়াল টু 10⁻7 ডিভাইড বাই 178। তাহলে বা আমরা যদি এটা L ইন্টু একে যদি 100 করে দিই, 100 ইন্টু 10⁵, 5, 6, 7 দুটো শূন্য বের করে নিলাম, তাহলে 100। তাহলে এটাকে 178 করলাম। তাহলে 100, এই 100 আর 178 যদি তোমরা ভাগ করো, এটা আসবে দেখবে L ইকুয়াল টু 0.56 অ্যাপ্রক্স। ওকে, কাছাকাছি আসবে ইন্টু 10⁵ সেন্টিমিটার। ওকে, তাহলে 0.56 ইন্টু 10⁵ সেন্টিমিটার, বা আমরা যদি এটাকে কিলোমিটারে কনভার্ট করি, যে তাহলে 1 কিলোমিটার ইকুয়াল টু 10⁵ সেন্টিমিটার। ওকে, কারণ 1 কিলোমিটার 10⁻³ মিটার, মিটারতে সেন্টিমিটার দুটো আরও যাবে, তাহলে 10⁵। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে L ইকুয়াল টু 0.56 কিলোমিটার। ওকে, এত, বা আমরা ডাইরেক্ট এখানটায় এতটুকু রেখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। 0.56 ইন্টু 10⁵ সেন্টিমিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও, আজকে টোটাল
চলতরির চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক তোমাদের করে দিলাম। এই 10টা অঙ্কের মধ্যে কোনো অঙ্ক যদি তোমার ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে। অঙ্কগুলো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এরপরে আরেকটা পার্ট নিয়ে আসবো, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেই ফর্মুলাগুলো এখনও তোমার দেখানি, তার উপরে আরও কিছু অঙ্ক দেখাবো। ওকে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়ের উপরে অনেক অঙ্ক থাকে, সেইগুলো তোমাদের দেখাবো। তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।